হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের চাল কুমড়া গাছের পরিচর্যা সম্পর্কে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, চাল কুমড়া চাষ কিন্তু লাভজনক একটি সবজি চাষ এবং এই চাল কুমড়া চাষ করতে গিয়ে আমাদের বেশ কিছু রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়। আজকে আমি চেষ্টা করব যে আপনাদের সেই সকল রোগবালাই সম্পর্কে ধারণা দেওয়ার এবং কোন কোন পরিচর্যা করলে এই রোগবালাইগুলো ভালো হতে পারে। তো চাল কুমড়া গাছের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে চাল কুমড়া গাছের পাতাগুলো কুকড়ে যাওয়া। দেখুন, আপনারা একটা পাতা দেখাচ্ছি আমি, এই পাতাটা কিন্তু কুকড়িয়ে গেছে। তো এরকম কুকড়িয়ে যাওয়ার প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে জাপ পোকার আক্রমণ। তো এই জাপ পোকা কিন্তু চাল কুমড়া গাছের একটা সবচেয়ে বড় শত্রু। এই পোকা আক্রমণ করে মূলত সাদামাছি থেকে এই রোগটি হতে পারে। তো সাদামাছি এবং জাপ পোকা দমন করার জন্য আমরা কিন্তু নর্মাল যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। এর মধ্যে যেমন ইমিডাক্লোপিড গ্রুপের যদি কীটনাশক আমরা ব্যবহার করি, প্রতি লিটার পানিতে 1 গ্রাম বা 1 মিলি নিয়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এই জাপ পোকা সাদামাছি আক্রমণ করবে না। এর পাশাপাশি অনেক সময় আমরা দেখতে পারি যে এই চাল কুমড়ার পাতাগুলো কুকড়ে যাওয়ার পর হলুদ হয়ে যায়। বন্ধুরা দেখুন যে পাতাগুলো একেবারে কুকড়িয়ে গেছে এবং কুকড়ে যাওয়ার পর কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো এই রোগটি যদি আপনাদের গাছে হয়, অবশ্যই গাছটি কিন্তু জমি থেকে তুলে ফেলার চেষ্টা করবেন, কারণ এটি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং এই গাছটির মূলত এটি সাদামাছি এবং জাপ পোকার কারণে হতে পারে। সেই সাথে যদি আপনাদের অনেক সময় দেখা যায় যে আমাদের জমিতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গিসাইড আক্রমণ করে, সেগুলোর কারণেও কিন্তু এটি হতে পারে। তাই আমরা অবশ্যই বন্ধুরা, এই চাল কুমড়া চাষ করতে গেলে আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের চাল কুমড়াগুলো ধরে কিন্তু দেখুন ফেটে যাচ্ছে। চাল কুমড়াগুলো কিন্তু ফেটে যায়। হ্যাঁ, এই চাল কুমড়া ফেটে গেলে আমরা লসের সম্মুখীন হব। তো এই চাল কুমড়া ফেটে যাওয়ার একটি কারণ হচ্ছে আপনাদের জমিতে যদি বোরন সারের ঘাটতি হয়। তো এই বোরন সারের ঘাটতি দূর করার জন্য আমরা আমাদের যখন সার দিব, এই সারের সাথে যেটা মাটিতে মিশ্রিত বোরন সার, সেটা অবশ্যই প্রতি গাছের জন্য 30 থেকে 40 গ্রাম পর্যন্ত দিব। এবং আমাদের যখন ফুল আসা শুরু করবে তার পূর্বমুহূর্তে আমরা অবশ্যই সলুবার বোরন, যেটা পানিতে দ্রবণীয়, এই সলুবার বোরন কিন্তু আমরা স্প্রে করে দিব। তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার সম্মুখীন হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের অনেক সময় লক্ষ্য করি যে আমাদের পাতাগুলো হলুদ হয়ে যায়। আমাদের এই পাতাগুলো যখন হলুদ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জমিতে ছত্রাক এবং ফাঙ্গিসাইড বা যেটাকে আমরা অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। তো আমরা যে ব্যাকটেরিয়া নাশকগুলো এবং ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে আমরা নিয়ে আমরা জমিতে স্প্রে করব। তো এই ব্যাকটেরিয়া নাশক বা ছত্রাকনাশকের মধ্যে অন্যতম হচ্ছে আপনার যদি আমরা ম্যানসার ইউজ করতে পারি, যেটাতে হচ্ছে কার্বনডাজিম প্লাস ম্যানকো যে ওষুধ আছে, এটি আমরা প্রয়োগ করতে পারি। এর পাশাপাশি ব্যাকটোবান আমরা প্রয়োগ করতে পারি, অথবা আমরা যদি কপার অক্সিক্লোরাইড যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এই রোগটির সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমাদের যে চাল কুমড়া আছে, এই চাল কুমড়ার সবচেয়ে বড় একটি শত্রু হচ্ছে মাছি পোকা আক্রমণ। আমাদের যখন জমিতে ফুল ফুটে, এই ফুল ফোটার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করব যে আমাদের জমিতে প্রচুর পরিমাণে এই মাছি পোকা আক্রমণ করবে। এবং এই মাছি পোকা আক্রমণ করলে আমাদের এই যে জালি লাউগুলো আছে সেগুলো কিন্তু পচে যেতে পারে। এবং এর পাশাপাশি আমাদের যদি জমিতে যদি জৈব সারের ঘাটতি দেখা দেয় বা জীব সারের ঘাটতি দেখা দেয়, তাহলে কিন্তু এই চাল কুমড়া এরকম পচে নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই মাছি পোকা দমন করার জন্য আমরা অবশ্যই ফেরোমন ফাঁদ ব্যবহার করব, যেটা প্রাকৃতিকভাবেই আমাদের সাহায্য করবে মাছি পোকা দমন করার জন্য। এর পাশাপাশি আমরা অবশ্যই সবিক্রন ইউজ করতে পারি। এই সবিক্রন ইউজ করলে প্রতি লিটার পানিতে 1 ml নিয়ে যদি আমরা স্প্রে করি, তাহলে কিন্তু এই চাল কুমড়ার মাছি পোকা দমন হয়ে যাবে। বন্ধুরা, চাল কুমড়া চাষ করতে গেলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। এই পাতা কুঁকড়ে যাওয়া রোগটা যদি আমরা দমন করতে পারি, তাহলে কিন্তু আমাদের চাল কুমড়া চাষে আমরা লাভবান হতে পারবো। এবং এর পাশাপাশি যে ফুল থেকে যখন আমাদের ফলগুলো ধরে, এরকম জালি পচা যদি আমাদের জমিতে লক্ষ্য হয়, তখন কিন্তু আমাদের এর প্রতিকার ব্যবস্থা নিতে হবে। তা নাহলে কিন্তু আমরা চাল কুমড়া চাষে লোকসানের মুখে পড়বো। তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কৃষিভিত্তিক যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।